আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সূর্য ও চন্দ্রগ্রহণের সময় আপনারা ক রাকাত সালাত আদায় করবেন এবং কিভাবে এই সালাত পড়বেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সূর্য ও চন্দ্র গ্রহণকালে যে নফল সালাত আদায় করা হয় তাকে সালাতুল কুসুফ ও খুসুফ বলা হয়। সূর্য চন্দ্রগ্রহণ আল্লাহর অপার কুদরতের অন্যতম নিদর্শন। এই গ্রহণ শুরু হলে আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভীতি সহকারে এর ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে জামাআত সহ 2 রাকাত সালাত দীর্ঘ কিরাত ও কিয়াম সহকারে আদায় করতে হয় এবং শেষে খুতবা দিতে হয়। এই সালাতের বিশেষ পদ্ধতি রয়েছে যাতে 2 রাকাত সালাতে 2+2 4টি রুকু হয় এবং এটি সর্বাধিক বিশুদ্ধ। এই সালাত আপনি কিভাবে পড়বেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার সূর্যগ্রহণ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন ও লোকেরাও তার সাথে সালাত আদায় করে। প্রথমে তিনি সালাতে দাঁড়ালেন এবং সূরা বাকারার মতো দীর্ঘ কিরাত করলেন। অতঃপর 1 নম্বর দীর্ঘ রুকু করলেন, তারপর মাথা তুলে কিরাত করতে লাগলেন, তবে প্রথম কিরাতের চেয়ে কিছুটা কম কিরাত করেন। 2 নম্বর হচ্ছে রুকুতে গেলেন, এবারে রুকু প্রথম রুকুর চেয়ে কিছুটা কম করলেন, তারপর তিনি রুকু থেকে মাথা তুলে সিজদা করলেন। অতঃপর সিজদার শেষে তিনি উঠে দাঁড়ালেন এবং লম্বা কিরাত করলেন, তবে প্রথমের তুলনায় কিছুটা ছোট। এরপর তিনি 3 নম্বর রুকু করলেন, যা আগের রুকুর চেয়ে কম ছিল। রুকু থেকে মাথা তুলে পুনরায় কিরাত করলেন, যা প্রথমের তুলনায় ছোট ছিল। 4 নম্বর হচ্ছে রুকু করলেন ও মাথা তুলে সিজদায় গেলেন, পরিশেষে সালাম ফিরালেন। ইতিমধ্যে সূর্য উজ্জ্বল হয়ে গেল। অতঃপর সালাত শেষে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন এবং হামদ ও সানা শেষে বললেন যে সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি বিশেষ নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এই গ্রহণ হয় না। যখন তোমরা ওই গ্রহণ দেখবে তখন আল্লাহকে ডাকবে, তাকবীর দেবে, সালাত আদায় করবে ও সাদকা করবে। আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অল্প হাসতে ও অধিক ক্রন্দন করতে। অন্য বর্ণনায় এসেছে যে এর মাধ্যমে আল্লাহ স্বীয় বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। অতএব যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন ভীত হয়ে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তেগফারে রত হবে। বিজ্ঞানীর মতে সূর্য চন্দ্রগ্রহণের সময় সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় চলে আসে। ফলে সূর্য চন্দ্রের আকর্ষণী শক্তি বেশি মাত্রায় পৃথিবীর উপরে পতিত হয়। এর প্রচণ্ড টানে অন্য কোনো গ্রহ থেকে পাথর বা কোনো মহাজাতিক বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসলে পৃথিবী ধ্বংসের একটা কারণও হতে পারে। তাই কুসুফ ও খুসুফের সালাত আদায়ের মাধ্যমে সূর্য চন্দ্রগ্রহণের ক্ষতিকর প্রভাব হতে আল্লাহর নিকটে পানাহ চাওয়া হয়। এই সালাতের অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর এই সব সৃষ্টিকে পূজা না করা এবং ভয় না করা। আল্লাহ বলেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন, যদি তোমরা সত্যিকার অর্থে তারই ইবাদত করে থাকো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।